টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করছিলাম, প্রচুর কয়েকটা বিষয়ে ফেল করছিলাম। তো জন্য একটু ঝামেলা করছিল স্যারেরা, নেবে না বইলা। তারপরে টিউনের কাছ থেকে পারমিশন আনতে হয়েছে আমাদের। তো টিউনের কাছ থেকে পারমিশন আনার পরে গতকালকে আমার রেজিস্ট্রেশন হয়েছে। গত পরশু দিন বিকালবেলা পরশু দিন টিউনের কাছে গেছিলাম, আর গতকালকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন এখন শুধু আমার কাছে 2 মাস টাইম আছে টু কমপ্লিট মাই ড্রিমস। আর এটা এমন অবস্থা যে আমি তো হায়ার স্টুডেন্ট হওয়ার কথা না, তবুও বাট আমার কিছু মিস্টেক ছিল, সেগুলোর কারণে আমি হইতে পারিনি। আর আমার কাছে ফুল ডকুমেন্ট ছিল, মনে করো আমার কাছে পুরো পড়াশোনা করার জন্য যা যা প্রয়োজন, পুরো গাইডলাইন ছিল না, কিন্তু তোমার সব কিছুই ছিল। মনে করো যেগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো ছিল, টিকগুলো ছিল। তারপরে চেষ্টা করলে জানতে পারতাম, কিন্তু আমার কিছু পার্সোনাল মিস্টেকের কারণে সেগুলো সম্ভব হয়নি। তো দ্যাট ডাজন্ট ম্যাটার। তো গতকালকে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অ্যান্ড আজকে একদিন। তো আমি এই 2-3 মাস আমি এই প্র্যাকটিসে থাকবো যে আমার পুরো মে মাসের 20 তারিখ আমার পরীক্ষা শেষ হয়ে যাবে, এপ্রিলের 21 তারিখ পরীক্ষা শুরু হবে। তো এই কয় মাস আমার হাতে পুরো সময়টা আছে, আর এই সময়টার ভিতরে আমার নিজেকে 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 কার্যকরীভাবে উপস্থাপন করতে হবে, যাতে আমি আমার আমার এই কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। কারণ ফিল করে আসছি, অনেক স্যারে একটু মনোমালিন্য করছে বা একটু বকা দিচ্ছে বা কিছু কোর্স বলছে, বাট আমার এটা রিকভার করতে হবে। তো আমি চাইছি রিকভার করার জন্য, আর আমার কাছে 3 মাস সময় আছে। তো এর মধ্যে আমার কি করবো আই ডোন্ট নো, কিন্তু এর মধ্যে আমি যেতেছি ব্লগিং করার জন্য। আমি যেতেছি আপনার হয়তো কোনো কিছু যায় আসে না, বাট আমি আসলে স্ক্রিপ্টেড না, তো আমি স্ক্রিপ্ট বানাই নাই, তাই একটু আমার নিজে ফিল হতেছে। আমি কি বলতেছি আমি জানি না, আমি বলতে পারতেছি না। যদি একটা স্ক্রিপ্ট থাকতো বা গাইডলাইন বুলেট পয়েন্টস থাকতো, তাইলে আমি হয়তো একটু ক্লিয়ার করে বলতে পারতাম। বাট মেইন আমার এখন চলতেছে জানুয়ারি মাস, এবং এপ্রিল 21 তারিখ এক্সাম শুরু হবে। তো আমার মেইন ফোকাস এক্সামের উপর, কারণ মেইন ফোকাস এক্সামের উপর নাম দিলে আমি